আমাদের গাছে টাটকা লাউ পাতাগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, দেখতে পাবেন আমি এই লাউ পাতা দিয়ে কি রান্না করি। এই যে কচি কচি পাতাগুলো নিচ্ছি। গাছটা একটু উঁচুতেই আছে, এটা পাঁচিলের গা দিয়ে উঠেছে একটাই গাছ, কিন্তু প্রচুর পাতা হয়েছে, ডালপালা হয়েছে। সেই জন্য আমি এই পাতাগুলো নিয়ে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। কচি কচি লাউ পাতার অনেক স্বাদ, সেই স্বাদ আমরা সকলে মিলে গ্রহণ করব আজকে। এই যে খুব কচি কচি লাউ পাতা, একটা সুন্দর গন্ধ আছে এই পাতাটা, সুন্দর গন্ধ লাউ পাতা। আমাদের সঙ্গে থাকুন, যে রেসিপিটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা এখন আমি এই সবজিগুলো সব কেটে নিচ্ছি। আলুটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই যে দেখো, সবজি কাটা হয়ে গেছে সব। এবার আমি মশলাটা বেটে নিচ্ছি। এখানে রসুনগুলো বেটে নিচ্ছি, আদাটা বেটে নিচ্ছি। এই বাটিতে জিরে ধনে আছে, এগুলো আমি সব একসঙ্গে বেটে নেব। আর এই বাটিতে আছে সর্ষে, এটাও বেটে নেবো এর সঙ্গে। আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি, এই জিরে ধনের সঙ্গে বেটে নেব। আর এখানে আছে কাঁচা লঙ্কা, এটাও আমি বেটে নেবো। এই মশলাগুলো সব একসঙ্গে আমি বেটে নেব। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি রেসিপিটা তৈরি করছি। এইখানে একদম বাড়ির টাটকা লাউ পাতা আছে, সে তার সঙ্গে এই চিংড়ি মাছ এই লাউ পাতার মধ্যে ভাপা করব। তার জন্য আমি এইখানে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি মশলাগুলো একে একে সব মাখিয়ে নিচ্ছি। এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা দিলাম, আদা রসুন বাটা দিলাম, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ 1 চামচ, আর সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা অবশ্যই পাতুরিতে দিতে হবে, এটাতে ভাপাটার স্বাদ বাড়িয়ে তুলবে। এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো সব এই চিংড়ি মাছের মধ্যে মেশানো হয়ে গেছে। লাউ পাতায় ভাপা করব বলে এইবার দেব পেঁয়াজ, টমেটো আর ধনে পাতা। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। সব মশলা, টমেটো, ধনে পাতা, পেঁয়াজ কুচি এর মধ্যে চিংড়ি মাছের মধ্যে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে আমি সামান্য তেল মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেছে। এইবার এই লাউ পাতাগুলো, কচি কচি লাউ পাতা, দেখো বড় লাগছে পাতাটা কিন্তু খুব কচি, আর এর স্বাদ হবে অসাধারণ। এই লাউ পাতা তো আমি অল্প তেল মাখিয়ে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানের মধ্যে আর একটা পাতাও দিয়ে দিচ্ছি। একইভাবে লাউ পাতায় তেল মাখানো হয়ে গেছে। এইবার এই চিংড়ি মাছগুলো এই মাঝখানে দিয়ে দেব। এখানে আমি চিংড়ি মেটে রেখেছি। এই আলুটা চিংড়ি বাটা দিয়ে আর মশলা দিয়ে মেখে নেব। বাঙালি আলু ছাড়া চলে না, আর তরকারিতে আলু দিলে তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তাই এই যে ভাপাটা করছি আমি, লাউ পাতায় চিংড়ি ভাপা, এইটা এই আলুর সঙ্গে মশলা চিংড়ি বাটাটা দিলে এর স্বাদ হবে অসাধারণ। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা একইভাবে মশলা দিয়ে সব মেখে নেব। সব মশলাগুলো দিয়ে মেখে নেব। এখানে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিলাম, জিরে ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা,
স্বাদ মতো লবণ, হলুদ 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এই যে চিংড়ি মাছ বাটা আছে, এই বাটাটাই এই আলুর স্বাদ খুব ভালো বাড়িয়ে তুলবে। এটা দিয়ে মেখে নেব, ভালো করে মাখাবো। এই যে চিংড়ি বাটা দিয়ে আমি আলুটা মাখছি, এই আলুটা খেতে অসাধারণ হবে। এই আলুটা আমি চিংড়ির সঙ্গে মেশাবো না, একদম আলাদাভাবে দেবো। এটা দেখতে থাকুন। সীমা, এই দেখো লোটো রান্না দেখছে তোমার। খাবে লোটো? হ্যাঁ, তোমার কাছে চিংড়ির লাউ পাতায় ভাপা পাপা খাওয়াবো। হ্যাঁ, লোটো খাবে। এই আলু মাখাগুলোকে আমি এই পাশে পাশে দিয়ে দিচ্ছি। এইভাবেই দেবেন পাশে পাশে, স্বাদ হবে অসাধারণ। এই যে আলুগুলো একদম পাশে থাকবে। আমি এই লাউ পাতাগুলোতে তেল মাখিয়ে নিয়েছি, এবার এর উপরে ঢেকে দিতে হবে। তার আগে যে ভাপাটা হবে লাউ পাতায়, আমি সামান্য জল দিয়ে নেব। এবার আমি এই পাতাগুলো দিয়ে ঢেকে দেব। খুব কচি কচি পাতা, এ খেতে এর স্বাদ অসাধারণ হবে। এই পাতাগুলো খাওয়া যাবে, একদম রেডি। এইবার আমরা গ্যাস অন করে এটা চাপিয়ে দেব। প্রথমে 5 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করব, তারপরে মিডিয়াম ফ্লেমে এটা রান্না করব। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা একদম রেডি। টাটকা লাউ পাতা আর চিংড়ি মাছের একটা সুন্দর গন্ধ আসছে। চলুন পরিবেশন করে দেখাই। পাতাগুলো দারুণ খেতে লাগবে। বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।